আরে ভাই, ব্রাজিল সাপোর্টাররা কই? জলদি লাইনে আসেন। আপনাদের জন্য এমন একখানা অফিসিয়াল ব্রেকিং নিউজ নিয়ে আসছি, যা শোনার পর খুশিতে লুঙ্গি নাচ দিতেও ইচ্ছা করতে পারে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের প্রিয় পোস্টার বয়, ফুটবল দুনিয়ার রাজপুত্র নেইমার জুনিয়র ইজ ব্যাক। ইয়েস বস, স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচে মাঠে নামার জন্য একদম অফিসিয়ালি রেডি হচ্ছেন আমাদের 10 নম্বর জার্সিধারী জাদুকর। এতদিন যারা নেইমারের ইনজুরি নিয়ে ট্রল করতেছিলেন, নেইমার তো মনে হয় বিশ্বকাপ বাদ দিয়ে পাবজি খেলতেছে, কিংবা অনিল কাপুর যেমন প্রতি রোববারে নায়ক হয়, নেইমার তেমন প্রতি বিশ্বকাপে ইনজুরিতে পড়ে। তাদের মুখে একদম প্লাস্টার লাগিয়ে দিতে ব্রাজিলের ডাগআউট থেকে স্বয়ং ওস্তাদ কার্লো আনচেলত্তি বড় বোমাটা ফাটাই দিয়েছেন। এই মেগা নিউজ এবং স্কটল্যান্ডের কপালে কি শনিতে আসতেছে, তা নিয়ে আজকে হবে চরম রসকস মাখানো বিশ্লেষণ। তা আমাদের গুরুজি কার্লো আনচেলত্তি ঠিক কী বলছেন? হাইতির বিপক্ষে ব্রাজিল যখন 300 গোল জিতেছে, ম্যাচ শেষে সাংবাদিকরা ড্রেসিং রুমের সামনে গিয়ে আনচেলত্তির কান্নাকাটি শোনার আশা করছিলেন, কিন্তু গুরুজি সিলমোডে এসে মুচকে এসে বললেন, শোনো হে ফুটবল দুনিয়া, নেইমার আগামীকাল এককভাবে ট্রেনিং করবে, এরপর রবিবার চলে আসবে দলীয় অনুশীলনে, আর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে ডিরেক্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হচ্ছে। ভেবে দেখেন ভাই, এই খবর শোনার পর স্কটল্যান্ডের ডিফেন্ডারদের রাতের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। তারা হয়তো ভাবছিল, ব্রাজিল তো ভিনিসিয়াস আর রদ্রিগো দিয়েই আমাদের নাচাবে, এখন এই বুড়ো উস্তাদ এসে যদি মাঝমাঠে কোমর দোলানো শুরু করে, তাহলে আমরা বল খুঁজবো নাকি ওনার ডান্স দেখবো? কাপ ইঞ্জুরির কারণে ব্রাজিলের প্রথম 2টা ম্যাচ মিস করেছিলেন নেইমার। ফ্যানরা তো ভাবছিল নেইমার ভাই কি এবারও গ্যালারিতে বসে পপকর্ন খেয়েই পুরো বিশ্বকাপ পার করে দেবে, কিন্তু না, রাজপুত্র ফিরছেন রাজার মতোই। ব্রাজিলের প্রথম 2 ম্যাচে নেইমার যখন মাঠে ছিলেন না, তখন গ্যালারিতে ব্রাজিলিয়ান সাপোর্টারদের অবস্থা কেমন ছিল জানেন? তাদের মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল বিয়ের দাওয়াতে গেছে, কিন্তু কাচ্চি বিরিয়ানির মাংসটাই প্লেটে পড়ে নাই। ভিনিসিয়াসরা যতই গোল করুক, নেইমারের ওই পায়ের জাদু, প্রতিপক্ষকে ড্রিবলিং করে বোকা বানানো আর ফাউলকে মাঠে 5টা ডিগবাজি খাওয়া, এই জিনিসগুলো না দেখলে ভাই ফুটবল ম্যাচটা জমেই না। বিশেষ করে বিপক্ষ দলের প্লেয়াররা তো নেইমার না থাকায় হাফ ছেড়ে বাঁচছিল। তারা ভাবছিল, যাক বাবা, মাঠে অন্তত শান্তিতে খেলা যাবে, কাউকে ফাউল করেই হলুদ কার্ড খাওয়ার টেনশন নাই। কিন্তু আঞ্চলিক ভাই স্কটল্যান্ডে সে মুখে এক বালতি জল ঢেলে দিলেন। গ্রুপ সির শীর্ষস্থান নিশ্চিত করার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা ব্রাজিলের জন্য চরম গুরুত্বপূর্ণ, আর এই হাই ভোল্টেজ ম্যাচে ট্রাম্প কার্ড হিসেবে নামানো হচ্ছে নেইমারকে। 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এটি যে কতটা বড় বুস্ট, তার বলার অপেক্ষা রাখে না। স্কটল্যান্ডের ডিফেন্স যতই টাইট হোক, নেইমারের ক্রিয়েটিভিটির সামনে ওটা প্লাস্টিকের দেওয়ালের মতোই ভেঙে পড়তে বাধ্য। নেইমারের মাঠে থাকা মানেই প্রতিপক্ষের অন্তত 2জন ডিফেন্ডারকে ওনার পেছনে সারাক্ষণ কামড়াকামড়ি করতে হবে, আর এই সুযোগে ভিনিসিয়াস আর রদ্রিগোর উইং দিয়ে ফাঁকা জায়গা পেয়ে রকেটের গতিতে গোল পোস্টে ঢুকে যাবে। সৃজনশীলতা কারে কয়, কত প্রকার ও কী নেইমার ভাই স্কটিশদের একদম প্র্যাকটিক্যালি বুঝাই দেবেন। মাঝমাঠ থেকে একটা থ্রু পাস দেবেন আর বল সোজা চলে যাবে জালের ভেতরে। স্কটল্যান্ডের গোলকিপার হয়তো ডানে বামে লাফানোর টাইমও পাবে না। রেফারির শেষ বাঁশি বাজার আগেই ব্রাজিল ফ্যানরা এখন থেকে বাজি ধরা শুরু করে দিছে। নেইমার ইজ ব্যাক, এই একটা বাক্য পুরো ফুটবল দুনিয়ায় কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। হাইতির বিপক্ষে 3-0 গোলের দাপটে জয়ের পর নেইমারের এই এন্ট্রি ব্রাজিল দলকে এখন টুর্নামেন্টের অন্যতম ভয়ঙ্কর দলে রূপান্তর করে ফেলল।